পেজ থেকে লাইভে সংযুক্ত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরীর সোনার বাংলা পশ্চিম খাজুরশাহ এলাকায় মকবুল হোসেন নামে এক বৃদ্ধের ৬৭ বছর বয়স্ক এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে এবং এলাকাবাসী সূত্র পুলিশ সূত্রে জানা গেছে যে লাশের আজ ২ থেকে ৩ দিন যাবৎ ধরে এই লাশ এখানে ঝুলে রয়েছিল। পরবর্তীতে পার্শ্ববর্তী ঘরের ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে 999 ফোন করে এবং 999 কলের পর তাৎক্ষণিক কোতোয়ালি থানা এবং লামাবাজার ফাঁড়ি ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং এখন সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লাশ নেওয়া হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি উনি ঋণগ্রস্ত হওয়ায় ঋণের চাপে হয়তো আত্মহত্যা করেছেন এরকম ধারণা আমরা পেয়েছি এবং দেখতে পাচ্ছি যে এখানে লাশ উদ্ধার করা হয়েছে এবং দীর্ঘদিন থেকে উনি ঋণের জন্য হতাশাগ্রস্ত ছিলেন এবং তারই প্রেক্ষাপটে আজকে এখানে এই লাশ উদ্ধার করা হয় এবং এখানে জানা গেছে যে উনি ওনার আত্মীয় স্বজনও আশেপাশে ছিলেন এবং ওনার বাগনা ঘটনাস্থলে পৌঁছান এবং আমাদেরকে জানান যে তিনি কবে মারা গেছেন তবে সঠিক বলতে পারছেন না, তবে এখানে হয়তো আত্মহত্যা হতে পারে কারণ ওনার ঋণের চাপ ছিল, সেই চাপ থেকে উনি আত্মহত্যা করতে পারেন বলে যে তথ্য আমরা পেয়েছি বা জানতে পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ঘটনাটি ঘটেছে সিলেট নগরী ৩ নং ওয়ার্ডের পশ্চিম খাজুরশাহ সোনার বাংলা আবাসিক এলাকার সোড়ারপাড় এলাকায় এবং আমরা এই যে তালাবদ্ধ গড় ছিল এই গড়ের মধ্যে ওনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে আমরা জানতে পেরেছি। তো ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীরাও এসেছিলেন এবং কোতোয়ালি থানা পুলিশ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং লামবাজার ফাঁড়ির আইসি মোহাম্মদ আলীর কাছ থেকে আমরা জানতে পেরেছি যে উনি একা এই রুমে থাকতেন এবং ওনার ছেলেমেয়েরা থাকা সত্ত্বেও উনি একা এখানে থাকতেন কারণ ছেলেমেয়েরা ওনার খোঁজখবর নিতেন না এবং যে সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি ওনার অনেক ঋণ ছিল। ওনার যে বোন বলেছেন আমাদেরকে যে উনি ঋণগ্রস্ত ছিলেন এবং ঋণের চাপে হয়তো তিনি আত্মহত্যা করতে পারেন এরকম ধারণা আসছে আমরা জানতে পেরেছি এবং এই কর্নারের যে রুমটা আছে এই রুমে ওনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে 999 ফোন দিয়ে জানান এলাকাবাসী। তারপর পুলিশ ঘটনাস্থলে এসে এখানে লাশ উদ্ধার করে। এই ঘরের মধ্যে দরজা বন্ধ অবস্থায় লাশ উদ্ধার করা হয় এবং আশপাশের ভাড়াটিয়ারা দুর্গন্ধে পেয়ে তারা 999 ফোন করে এবং 999 ফোনের মাধ্যমে আমরা এবং পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত এসে লাশ উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে বলে জানা যায়। আমরা যতটুকু জানতে পেরেছি মকবুল হোসেন কুমিল্লা চাঁদপুর এলাকায় ওনার বাড়ি এবং দীর্ঘদিন থেকে সিলেট নগরীতে থাকতেন এবং সিলেটের উসমানী মেডিকেল এবং কোর্ট প্রাঙ্গণে গামলার মধ্যে পান সিগারেট বিক্রি করতেন এবং সেগুলো বিক্রি করে ওনার চলাফেরা ছিল আমরা যতটুকু জানতে পেরেছি এবং ওনার বয়স ৬৭ বছর, ওনার 4 সন্তান রয়েছে। ঘটনাটি এই ঘরের মধ্যে ওনার লাশটি পাওয়া যায় এবং ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তবে এটাকে এখনও আত্মহত্যা বা হত্যা কোনো কিছুই দাবি করা যাচ্ছে না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি প্রশাসন এবং স্থানীয়দের বরাদ দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে উনি ঋণের চাপে হয়তো আত্মহত্যা করেছেন বলে এরকমই ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি আসলে সুস্পষ্ট নয়।
তবে উসমানী মেডিকেলে লাশ এখন নেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের মাধ্যমে লাশটি উদ্ধার করা হয় এবং সিলেট উসমানী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে আমরা দেখতে পেরেছি। এবং মর্গ থেকে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে উনি কি আদৌ আত্মহত্যা করেছেন নাকি এটা পরিকল্পিত কোনো হত্যা ছিল, সেটা স্পষ্ট হবে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকে এরকম আরও ঘটনা আমরা বিভিন্ন সময়ের চলমান যে ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে আমার পেজে সংযুক্ত হওয়ার জন্য।